নমস্কার, আমি পূজা। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এটা না অনেক দিন আগেকার ভিডিও। একটা রবিবার দিন আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেখানকার ভিডিও। আর দেখুন, হাজারিবাগের যে মেন শহর, সেই মেন শহর থেকে বেরোনোর পরেই যে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, সেটা কিন্তু বলার মতো নয়। শহর থেকে বেরোনোর পরেই পাহাড় দেখতে পাওয়া যায় চারিদিকে। যে কটা রাস্তা আছে, যে মানে হাজারিবাগ থেকে চারিদিকে, সেখানে যেখানেই বেরোনো হয় সেখানেই একটা করে পাহাড় দেখা যায়। মানে একটু বেরোলেই পাহাড়। আর এত সুন্দর দেখতে পাহাড়গুলো, মনে হয় যেন দেখেই যাই। শুধু পাহাড় নয়, এখানে প্রচুর জঙ্গলও দেখা যায়। আমাদের ওইদিকে জঙ্গলটা দেখা যায়, কিন্তু পাহাড়টা আমরা দেখতে পাই না। কিন্তু এখানে জঙ্গলের সাথে পাহাড় দুটোই মিক্স থাকে। আর আজকে আমরা যাচ্ছি সীতাগাড়ি হিলসে, মানে হচ্ছে সীতাগাড়ি পাহাড়। ওই যে পাহাড়টাতে যাব, সেই পাহাড়টার নাম হচ্ছে সীতাগাড়ি। আর দেখুন কত সুন্দর রাস্তাটা। দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে আমরা বেরিয়েছিলাম, কারণ সকাল দিকে বেরোলে আজকে অনেকটাই রোদ ছিল। তো রোদে পাহাড়ে উঠতে ভীষণ কষ্ট হবে, সেই জন্য একটু বিকেল করে বেরোলে পাহাড়ের ওপরে উঠলে অতটা রোদ লাগবে না। তাও আমরা যখন বেরিয়েছিলাম তখনও প্রচণ্ডই রোদ ছিল, অনেকটাই। আর এই যে এখানে বাঁধাকপির চাষ হয়েছে, ফুলকপির চাষ হয়েছে, পুরো অনেকটা বড় জমি জুড়ে এই চাষগুলো হয়েছে। ঝাড়খণ্ডে চাষের পরিমাণটা সেরকম নয়, কিন্তু এরকম টুকিটাকি সবজির চাষ মাঝে মাঝেই হয়। আর আমরা পৌঁছে গেছি এই যে সীতাগাড়ি হিলসে। কি সুন্দর না পাহাড়টা! আর আজকের আকাশটাও এত সুন্দর ছিল, আরও পাহাড়টাকে সুন্দর মনে হচ্ছিল। আর পুরোটাই জঙ্গলে ভর্তি। আর এই জঙ্গলের বেশিরভাগ গাছগুলোই কিন্তু শাল আর হচ্ছে মহুয়া গাছ ছিল। আর ঝাড়খণ্ডে না যত জায়গায় ঘুরতে গেছি, প্রতিটা জায়গায় কিন্তু প্রাকৃতিক যে দৃশ্যগুলো হয় সেগুলো প্রাকৃতিকভাবেই দেখা যায়। সেখানে মানুষের কার্যকলাপের কোনো ছোঁয়া থাকে না। এই কারণের জন্যই এই ঝাড়খণ্ডের যে ঘোরার জায়গাগুলো আছে, সেগুলো দেখে না আমি ভীষণ আকৃষ্ট হই। আমার এত ভালো লাগে না, বলার মতো না। এমনিতেই আমি প্রকৃতি ভালোবাসি, আর তার উপরে সেখানে মানুষের কোনো কার্যকলাপ ছাড়া আমি প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেগুলো একদম অরিজিনালভাবে দেখতে পাচ্ছি, সেটা আরও মনকে ছুঁয়ে যায়। আর পাহাড়ে ওঠার পর দেখুন কত সুন্দর লাগছে। আর দূরে ওই জমিগুলোর ওপারে যে গাছগুলো দেখা যাচ্ছে, ওইগুলো কিন্তু পুরোটাই জঙ্গল। আর জঙ্গলের যে লেয়ারগুলো, সেগুলো পুরো বোঝা যাচ্ছে যে কটা লেয়ারে জঙ্গল আছে। আর দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। ঝাড়খণ্ড যেহেতু ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত, সেই জন্য এখানকার যে এই পাহাড়গুলো কিন্তু পুরোটাই অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে। আমাদের পৃথিবীর অভ্যন্তরের ম্যাগমা লাভা হিসাবে পৃথিবীর বাইরে বেরিয়ে এসে এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে। আর এই পাহাড়ের যে পাথরগুলো, এগুলো বেশিরভাগটাই কিন্তু ব্যাসাল্ট পাথর। এই পাথরগুলোই কিন্তু রেল লাইনে যে পাথরগুলো থাকে, সেই পাথরগুলো ব্যাসাল্ট পাথর দিয়ে রেল লাইন তৈরি করা হয়। ব্যাসাল্ট ছাড়াও এখানে আরও অন্যান্য ধরনের অনেক কিছু পাথর পাওয়া যায়। তার মধ্যে কোয়ার্জ পাথরের পরিমাণ বেশি। আমি যা দেখলাম যে এখানে ব্যাসাল্টের সাথে সাথে কোয়ার্জের পরিমাণ বেশি। এছাড়া কিছু বেলে পাথরও দেখা যায়। এই দেখুন একটা কোয়ার্জ পাথর। এরকম বিভিন্ন আকৃতির অনেক কোয়ার্জ পাথর দেখা যায় এখানে। এই পাথরগুলোই কিন্তু আমাদের অজয় নদীতে বা দামোদর নদীতে ক্ষয় হতে হতে গিয়ে বালিতে পরিণত হয়। আর এই পাথরগুলো আমার মনে আছে, যখন নদীতে যেতাম তখন সুন্দর গোল গোল পাথর পাওয়া যেত। সেগুলো দিয়ে আমরা ওই পাথর দিয়ে গুটি খেলে, সেই গুটি খেলার জন্য বাড়িতে নিয়ে আসতাম। আর দেখুন পাহাড়ের ওপরে একটা শিউলি ফুল গাছ দেখতে পেয়েছি। প্রথম কুড়ি এই গাছটার, এখনও ফুল ফোটেনি, প্রথম একটা কুড়ি হয়েছে। তো ভাবলাম যে একটা ভিডিও করে রাখি। এটা বন শিউলি নাকি আমি জানি না। শিউলি গাছ ছাড়াও আরও কয়েকটা ফুলের গাছ ছিল। আর এছাড়াও ছিল বেল গাছ, মানে প্রচুর পরিমাণে বেল গাছ ছিল এই পাহাড়টাতে। আর সেই বেল গাছগুলোর আকৃতি কিন্তু খুব একটা বড় নাই, যে এরকম ছোট ছোট বেল গাছ। আমি জানি না এগুলোতে বেল ধরে কি না, নাকি বনবেলও হতে পারে। আমি আগেও দেখেছি কয়েকটা পাহাড়ে এরকম বেল গাছ, কিন্তু আমি বেল হতে দেখিনি। আর এই যে বড় একটা পাথর আছে, এই পাথরটা কিন্তু এতটা ক্ষয় আর এতটা মসৃণ হয়েছে বৃষ্টির জলের কারণে। বৃষ্টির জল ক্রমাগত ওপর থেকে নিচে নামার ফলে এই ক্ষয় হয়ে হয়ে এই পাথরটা এতটা মসৃণ হয়ে গেছে। আর এখানে বসে থাকলে না একদম উঠতে মন যাচ্ছিল না।
পুরো মনে হচ্ছিল বসেই থাকি। প্রকৃতি সত্যিই বড্ড সুন্দর। আর যারা প্রকৃতিপ্রেমী আছেন তারা অবশ্যই একবার অন্তত হলেও ঝাড়খণ্ড ঘুরতে আসুন, আপনাদের দেখবেন ভীষণ ভালো লাগবে। আজকে আমরা সীতাগাড়ি হিলসের যে সাইডটাতে এসেছি, এর যে অপোজিট সাইডটা আছে সেই সাইডটা থেকেও পাহাড়টাকে দেখতে ভীষণ সুন্দর লাগে। তো আমরা যাইনি কোনোদিনও, এরপরে একদিন যাওয়ার ইচ্ছা আছে। আমাদের পরিচিত একজন গিয়েছিল, তো ও বললো যে ওই সাইডটাও খুব সুন্দর দেখতে। সেদিন আপনাদেরকেও দেখাবো যে ওই দিক থেকে পাহাড়টা কেমন দেখতে লাগে। কি অপূর্ব না দৃশ্যগুলো! আমাদের ভারতবর্ষ সত্যি ভীষণ সুন্দর, ভীষণ 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 সুন্দর। আমার তো পুরো মনে হচ্ছিল এখানে বসে থাকে আর প্রকৃতির দিকে তাকিয়ে থাকি শুধুমাত্র। কিন্তু যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, এখন আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর এখানকার এই ঘোরার জায়গাগুলো না বেশি লোক দেখা যায় না, তো তাই সন্ধ্যের আগে বাড়ি ফিরে যাওয়াটাই বেটার হয়। ভূগোলে আমরা যান্ত্রিক আবহবিকারের কথা সবাই পড়েছি, আর সেখানে কিন্তু যান্ত্রিক আবহবিকারের যে ভাগগুলো ছিল তার মধ্যে একটা ভাগ ছিল প্রস্তরচায়ী খণ্ডীকরণ। আর দেখছেন এখানে এই যে প্রস্তরচায়ী খণ্ডীকরণ হয়েছে, কিভাবে ফাটল ধরেছে, এটা পুরোটাই কিন্তু আবহবিকারের ফলে হয়েছে।